হয়রানি নয়, নিরাপত্তা আলোচনা সভা ও সংবাদ সম্মেলন করেছে চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড। আজ শুক্রবার 22 মে 2026 জুমার নামাজের পর চকরিয়ার শাহ উমার মাজারের উত্তর পাশের একটি কক্ষে চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশ বিদেশে অবস্থানরত সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ মুবিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল হক নীরব এর সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল হামিদ ও মোহাম্মদ জাফর আলম সহ সমিতির অন্যান্য সদস্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও প্রবাসে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে। চকরিয়া উপজেলাধীন প্রবাসীদের আইনগত সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বক্তারা অভিযোগ করেন, প্রবাসীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দেশে ফিরে বাড়িঘর নির্মাণ কিংবা বিভিন্ন কাজ করতে গিয়ে চাঁদাবাজি, দলীয় পরিচয়ের চাপ ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ কিংবা থানায় গিয়েও অনেক সময় সঠিক বিচার পাওয়া যায় না। এছাড়া পাসপোর্ট জটিলতা, বিমানবন্দরে হয়রানি ও বিভিন্ন সময় হেনস্থার শিকার হওয়ার অভিযোগও তুলে ধরেন প্রবাসীরা। বক্তারা অবিলম্বে প্রবাসী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রবাসী। চকরিয়ার মধ্যে প্রবাসীদেরকে অনেক নির্যাতিত, অনেক হয়রানি হচ্ছেন। আপনারা জানেন, দেশে এবং বিদেশে মাটিতে আমরা শুধু কাজ করে যাচ্ছি দেশকে সচল করার জন্য, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে দেখতে গিয়ে আমাদের প্রবাসী ভাইরা অনেক নির্যাতিত এবং অনেক হয়রানি। প্রবাসী ভাইরা যদি জায়গা কিনতে যায় সেখানেও তাদেরকে হয়রানি হতে হচ্ছেন, এবং প্রবাসীরা যদি কোনো একটা বিল্ডিং করতে যায় সেখানেও চাঁদা দিতে হচ্ছেন, এবং প্রতিটা নিয়তে আমরা প্রবাসীরা হয়রানি হচ্ছি। আমরা প্রবাসীরা দেশের কল্যাণে আমরা বিদেশের মাটিতে কাজ করে যাচ্ছি। এই প্রবাসীরা না থাকলে আজকে বাংলাদেশে অর্থনীতি চাকা থাকতো না, সচল থাকতো না। সেই ক্ষেত্রে যাদের অবদান এই বাংলার মাটিতে বেশি, তাদেরকে হয়রানি হতে হচ্ছে। এই জন্য আমি প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সেই সাথে অতি শীঘ্রই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আপনারা যদি প্রবাসীদেরকে নিরাপত্তা দিতে না পারেন, সকল প্রবাসীরা আমরা সারা বাংলাদেশে আমরা এই চকরিয়া মাটি থেকে ডাক দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা পদক্ষেপ নেব। তাই আমি প্রবাসীদেরকে হয়রানি নয়, নিরাপত্তা ও মর্যাদা চাই স্লোগানকে আমি সামনে রেখে দু একটি কথা বলবো। আজকে আমাদের এই সংবাদ সম্মেলন ও আলোচনা সভার এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের কারণে আমাদের এই বাংলাদেশের রিজার্ভ এবং যে অর্থনৈতিক চাকা সচল রাখতেছে, আজ ওনারাই প্রতি কদমে কদমে পথে পথে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। বিশেষ করে এখন যারা প্রবাসীদের একটি চাওয়া হচ্ছে, ওনারা কষ্টে ইনকাম করে টাকা কামিয়ে ওনারা চায় একটা বাড়ি করতে, একটা জমি কিনতে। আজকে যদি জমি নিতে যায়, শত জমি যদি ক্লিয়ার থাকলেও তাদেরকে আজকে ছাপা দিতে হয়। একটা বিষয় হলো, চকরিয়া উপজেলা প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের কোনো প্রবাসী জায়গা জমি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হয়রানি হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আপনাদের কাছে যদি আমাদের কোনো প্রবাসী যায়, যতটুকু আইনগত দেওয়া দরকার অতটুকু আপনারা দিবেন। চিন্তা হয়েছে আমাদের সংগঠনের প্রবাসী ভাইরা বিভিন্ন জায়গা জমি নিয়ে হয়রানিমূলক প্রবাসী ইউনিয়ন আজ বিগত 5-6 বছর ধরে এই সংগঠনটা গঠিত হয়েছে। আমাদের প্রবাসী ভাইরা অনেক নির্যাতিত হয়েছে, কিন্তু এই সংগঠন গঠিত হওয়ার পরে যেখানে আমাদের সদস্য লাঞ্ছিত হয়েছে, চকরিয়া প্রবাসী ইউনিয়ন সেখানে গিয়ে রুখে দাঁড়াইছে। আমাদের আজকে এই সংগঠনটা গড়ার মাধ্যম হলো, আমাদের প্রবাসী ভাইরা দেশে কোনো রাজনীতির সাথে জড়িত থাকে না। তারা যে কোনো বিষয় নিয়ে কোনো জায়গা জমিন বাড়িঘর করতে গেলে, জায়গা জমিন করতে গেলে তাদের কাছ থেকে যে কোনো একটা শ্রেণীর লোক এসে চাঁদা দাবি করে এবং বিভিন্ন পাসপোর্ট নিয়ে হয়রানি হয়। ওই বিষয় নিয়ে আমাদের যতগুলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিদেশে থাকে, তারা দেশে টাকা পাঠিয়ে এই যে টাকাগুলো নিয়ে বাড়িঘর করে এবং জায়গা জমিন কিনে লাঞ্ছিত হয়। তার জন্য আমাদের এই সংগঠনটা করা।
আর একটা বিষয় হলো আমাদের চকরিয়া সংগঠন, আপনারা জানেন সোশ্যাল মিডিয়া ভাইরা এবং রাজনৈতিক ভাইরা এই সংগঠন চকরিয়ার মধ্যে কি করেছে কি করে নাই। আমি আরো ধন্যবাদ জানাই মিডিয়া ভাইরা, আপনারা আমাদের এই সংগঠনকে দীর্ঘদিন থেকে আপনারা প্রচারিত করেছেন।